জীবনটা তো এক নদী, আমরা সবাই সেখানে মাঝি। আমার মতো নৌকা ভ্রমণ করতে কারা কারা ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগবে। চারিদিকে সবুজের সবুজ এবং গঙ্গার পাড়টা কিন্তু খুবই দেখতে সুন্দর লাগে। একদিকে গঙ্গা, একদিকে সবুজ অরণ্যের মতো গাছপালাগুলো খুব সুন্দর দেখতে লাগে। তোমরা দেখে আমাকে বলবে যে এই জায়গাটা কোথায় মনে হচ্ছে, সামনে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু যদি ভালো করে দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এরকম মিষ্টি মিষ্টি গল্পর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আমরা বেরিয়েছি এক দারুণ নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। গঙ্গার শান্ত জল আর প্রকৃতির মাঝে কাটাবো দারুণ কিছু মুহূর্ত, তার সাথে শেয়ার করে নিচ্ছি তোমাদের এই ছোট্ট ছোট্ট ক্লিপ ভিডিওগুলো। আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। কারা কারা এরকম নৌকার ভ্রমণ করেছো তাদের এক্সপিরিয়েন্সগুলো একটু আমার সাথে শেয়ার করতেই পারো। তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমি একটু শুনতে চাই যে আমার মতোই ওয়াও লেগেছে না তোমাদের এর থেকেও ভালো কিছু এক্সপিরিয়েন্স আছে। তো কথা বলতে বলতেই নৌকাটা কিন্তু এই পারে এসে গেছে। হ্যাঁ, এই নৌকাটাতেই আমরা যাব আবার গঙ্গার ওই পারে। তো যথারীতি এই নৌকাটা এসে গেছে। এই নৌকাটা মোটামুটি 10 থেকে 15 মিনিট পরেই ছেড়েছিল। ওয়েদারটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তবুও গঙ্গার মাঝখান দিয়ে যেতে কিন্তু একটা দারুণ মজাই আলাদা। যতই রোদ থাকুক না কেন ওই ফুরফুরে হাওয়াটা জাস্ট ওয়াও। যাই হোক, আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে আমি এসে গেছি। এর আগের মিনি ব্লগটাতে তোমরা খুব সুন্দরভাবে রিয়াকশান দিয়েছো, খুব ভালো লেগেছে। তো সেই জন্যই আজকে আবার এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিই। অবশ্যই আমরা এবার নৌকাতে কিন্তু চেপে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যদি একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে জল কেটে নৌকাটা সামনের দিকে এগিয়ে চলেছে। এটা ছিল দুপুরের সময়, তো সেই কারণের জন্য খুব বেশি ভিড় ছিল না, নৌকাটা খুব হালকাই ছিল ভিড়। 2-4 জন আমরা ছিলাম, কিন্তু টাইম তো হয়ে গেছে, তো নৌকাটাকে তো ওই পারে আবার নিয়ে যেতেই হবে। সেই জন্য চলে যায় নৌকা জল কেটে কেটে সামনের দিকে বেয়ে। যেমন রোদ ছিল তেমন দারুণ হাওয়া দিচ্ছিল। নৌকা যখন জল কেটে এগিয়ে যায় তখন কিন্তু চারপাশের শব্দগুলো কেমন যেন বদলে যায়। যারা নৌকাতে চেপেছো তারা কিন্তু বুঝতে পারবে ঠিক এই সিচুয়েশানটার সময়। নৌকা এখন মাঝ গঙ্গায় বলতে পারো, হাওয়া খুব জোরেই বইছিল। ঠিক হ্যাঁ, ঠিক এই মুহূর্তের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। এখানে ভাসমান অনেক জিনিসের সম্মুখীন হয়েছি। আমি ভাবছিলাম যে আরও যদি কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। জলটা কিন্তু খুব সুন্দর লাগছিল। গঙ্গার জলটা যখন নৌকাটা যাচ্ছিল উপর দিয়ে ঢেউ খেলে খেলে এত সুন্দর দৃশ্য দেখাচ্ছিল, জাস্ট ওয়াও, খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম। সবটা হয়তো তোমাদেরকে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ নৌকাটা প্রচণ্ড দুলছিল, তো সেই কারণে সবটা ভালো করে হয়তো ক্যাপচার করে উঠতে আমি পারিনি। কিন্তু যেটুকুই ক্যাপচার করতে পেরেছি সেইটুকুই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো যে আমরা কখন যাচ্ছিলাম আর কোন টাইমটাতে আমরা ফিরছিলাম? এখানে কিন্তু দুটো ভিডিওই অ্যাড করা আছে। অবশ্যই এই যে ছোট্ট জিয়াকে দেখে কিন্তু বুঝতে পারবে যে এর ড্রেস কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার টাইমে ছিল আলাদা ড্রেস কোড এবং আসার টাইমে হয়ে গেছে আলাদা ড্রেস কোড। দেখে আমার একটা ছোট্ট কবিতা মনে পড়ছে যে জীবনটা তো এক নদী, আমরা সবাই মাঝি। নতুন পথের খোঁজে চলো, হতে পারি রাজি। জল আর হাওয়া যেখানে একাকার, আমাদের নৌকা সেখানে চড়ে পার। একদম ফাটাফাটি যখন সূর্যের আলোটা গঙ্গার জলেতে এসে ফেলছিল, দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার ফোনটা যদিও অতটা ভালো ক্যাপচার হয়নি, বাট চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।